আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ভ্যানিলা কেক। খুব সহজেই এই কেকটা তৈরি করে নেওয়া যায়। যে কেউ চাইলে চটজলদি এই কেকটা তৈরি করে নিতে পারে। তো এজন্য প্রথমে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো আমি একটা চালনিতে নিয়ে চেলে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার দানা না থাকে। চেলে নেওয়া আমার হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে রেখে দেব। এখন একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ডিম। চারটে ডিম দেওয়া আমার হয়ে গেছে। এখন একটু ঢাকনাটা বন্ধ করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 2 মিনিট। আমি পাওয়ার 1 দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। 2 মিনিট পর দেখুন ডিমটা এরকম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এরপর আবারও ব্লেন্ড করে নিব 3 মিনিট। অবশ্যই 10 থেকে 15 সেকেন্ড পর পর থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নিতে হবে। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আবারও এটাকে ব্লেন্ড করে নিব 1 থেকে 1.5 মিনিট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। একটু সময় ব্লেন্ড করে এটাকে মিশিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম তা অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এ সময় কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। এভাবে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে এর সাথে মিশিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ শুকনো উপকরণকে 8 থেকে 9 বারেরও বেশি এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যদি এটা খুব বেশি করে দেওয়া হয় তাহলে ভিতরে দলা পেকে যাবে, ভালোভাবে ব্যাটারের সাথে মিশবে না। তাই এই শুকনো উপকরণগুলোকে একটু সময় নিয়েই আস্তে আস্তে মিশাতে হবে। এই কেকটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন কেকটা খেতে আসলে কতটা মজা হয়। সম্পূর্ণ শুকনো উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এখন একটা স্টিলের বাটিতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, তেলটা যাতে করে অতিরিক্ত লেগে না থাকে। যদি বেশি লেগে যায় তাহলে হাত দিয়ে পরিষ্কার করে আরেকটু কমিয়ে নেবেন। আমার একটু বেশি হয়েছিল, আমি কমিয়ে নিয়েছি। এখন বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বাটিটায় আমি ময়দাটা লাগিয়ে দিচ্ছি। বাকি যে এক্সট্রা ময়দাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া আমার হয়ে গেছে। এখন এরকম হাত দিয়ে 3 বার ড্যাব করে দিলেই এর মধ্যে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। এখন একটা পাতিল আগে থেকে আমি 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারের বাটিটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ সময় অবশ্যই ঢাকনার যে ছোট ছিদ্রটা থাকে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। বন্ধ করে দেওয়া আমার হয়ে গেছে। এখন এভাবে রেখে দেব 40 থেকে 45 মিনিট। দেখুন 40 থেকে 45 মিনিট পর কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব।
নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা হলেই আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। যে কেউ খুব সহজেই কিন্তু এভাবে কেকটা তৈরি করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।